নমস্কার সবাইকে। ইন্টারভিউ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আমরা ঘনবস্তুর ধারণা বাচ্চাদের কিভাবে দেব তা খুব সহজে ডেমো আকারে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। পরে কি বিষয়ে ডেমো জানতে চান সেটাও কমেন্টে লিখবেন। চলুন শুরু করা যাক। কেমন আছে ছোট বন্ধুরা? আজ আমরা খুব মজার একটা জিনিস শিখব। আচ্ছা, এই যে আমার হাতে একটা বই দেখছো, এটা কি টেবিলের উপর কিছুটা জায়গা দখল করে আছে? হ্যাঁ, ঠিক বলেছ, এটি জায়গা দখল করে আছে। এখন বলো তো, তোমার পেন্সিল বক্স বা তোমার জলের বোতল, এগুলো কি জায়গা দখল করে? একদম ঠিক। এই যে আমাদের চারপাশে থাকা বই, পেন্সিল বক্স, ইরেজার কিংবা খেলার ফুটবল, গণিতের ভাষায় এদের একটা দারুণ নাম আছে। একে বলা হয় ঘনবস্তু। আচ্ছা, তোমরা কি বলতে পারবে লুডুর ছক্কা আর ইটের মধ্যে পার্থক্য কি? বাহ, সাব্বাস! লুডুর ছক্কার সব দিক সমান, আর ইটের সব দিক সমান নয়। কিন্তু মজার ব্যাপার হলো, দুটাই কিন্তু ঘনবস্তু, কারণ এদের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে। তাহলে যে সমস্ত বস্তুগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং যারা কিছুটা জায়গা দখল করে থাকে, তারা সবাই কিন্তু ঘনবস্তু। এখন তোমাদের ব্যাগের দিকে তাকাও তো। তোমার জলের বোতলটা দেখতে কেমন? ওপর নিচ গোল আর মাঝখানটা লম্বা, তাই না? বাহ, তোমরা তো অনেক কিছু জানো। এটাকে বলা হয় বেলন বা সিলিন্ডার। আর তোমাদের প্রিয় গোল ফুটবলটা, ওটা হলো গোলক। তাহলে মনে রাখবে, আমরা যা কিছু ধরতে পারি এবং যা জায়গা দখল করে থাকে, তাকেই আমরা ঘনবস্তু বলি। ঠিক তো? একদম ঠিক। এবার ঝটপট আমাকে বলো তো, তোমার চারপাশে আর কি ঘনবস্তু তুমি দেখতে পাচ্ছ? ঠিক বলেছ, ডাস্টার দেখতে পাচ্ছ, বেঞ্চ দেখতে পাচ্ছ, ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ। এগুলো সবই কিন্তু ঘনবস্তু। আজ তাহলে এটুকুই থাক।